যারা কবুতর নতুন পালতে যাচ্ছেন বা নতুন এরকম সেটআপ নির্মাণ করতে যাচ্ছেন, এদের জন্য ভিডিওটা হয়তো কাজে লাগতে পারে। তো চলেন ভিতরে দেখাই। আমার এই যে যে লফটে দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 25 জোড়া কবুতর থাকার জন্য আমি সেটআপ করে দিয়েছি। 1 2 3 4 5, এই পাশেও 5টা, টোটাল 25টা খোপ এখানে আছে। এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে টোটাল হচ্ছে 74 ইঞ্চি আছে। এইখানে আছে এই পাশ থেকে এখানে 66 ইঞ্চি আছে। প্রত্যেকটা খোপের মাপ যদি আপনাদেরকে দেখাই, খোপের হাইট আছে 13, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ আছে 14.5, হাইট আছে 13, আর গভীরতা আছে এখানে 15। এই সিস্টেমে আমি প্রত্যেকটা ঘর নির্মাণ করেছি। তো টোটাল এখানে 25 জোড়া কবুতর থাকতে পারবে, এরকম করে ঘর নির্মাণ করেছি। আর এইভাবে ঘর নির্মাণ করার যে সুবিধা, মেইন সুবিধা আমি অনেক সময় বলি যে আমরা যে অ্যাজ ইউজুয়ালি যে কবুতরের খোপগুলা ছিল আমার এখানে আগে, তো হচ্ছে এতটুকু একটা মুখ থাকতো, যে মুখের ভেতর দিয়ে হাত দিতে ভয় লাগতো। কেননা এরকম অনেক দুর্ঘটনা হয়েছে যে আমার বাসা তো 3 তলা ছাদের উপরে, এটা লফট। তো যাদের বাসার নিচে নিচতলায়, তো অনেক ক্ষেত্রে কি হয় যে ভেতরে কিন্তু অনেক সময় পোকামাকড় থাকতে পারে, অথবা হচ্ছে আপনার সাপের উপদ্রব যখন থাকে, ওই সময় কিন্তু ব্যাপক রিস্ক হয়ে যায়। কেননা এই খোপের ভিতরে কিন্তু অনেক জায়গায় সাপ সাপ ছিল। হচ্ছে এই যে দেখেন, এখানে বাচ্চা আছে, বাচ্চাগুলো আপনি সহজেই এখানে টেক কেয়ার করতে পারবেন, এবং কি হচ্ছে কি এখানে ময়লা হলে সহজেই পরিষ্কার করতে পারবেন। এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে যে এই সিস্টেমটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো এইভাবে আমি ঘরটা নির্মাণ করেছি। তো আপনাদের কাছে এরকম যদি ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা নির্মাণ করতে পারেন। আর যদি তা না হয়, আপনারা আপনাদের মতো করেও নির্মাণ করতে পারেন। অনেকেই ভিডিওটা করতে বলেছিল দেখে আজকে আমি এই ভিডিওটা নির্মাণ করলাম। তো আশা করি যারা নতুন কবুতরের সেট আপ নির্মাণ করতে যাচ্ছেন, এদের জন্য ভিডিওটা কাজে লাগতে পারে।